নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা পেজ নাম্বার 97 বার করো, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। তো এই অধ্যায়ে তোমাদের 97 নাম্বার পেজে 9 দাগের 2 নাম্বার যে অঙ্কটি আছে, আজকের এই ক্লাসটিতে এই 2 নাম্বার অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে করতে হবে এই বিষয়ে আজকে এই ক্লাসটি। এর আগে তোমাদের এই 9 দাগের 1 নাম্বার অঙ্কের আমি যে ক্লাসটি দিয়েছি, যারা দেখেছো তারা যদি বুঝতে পারো, তাহলে আজকের এই 2 নাম্বার অঙ্কটি তাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না। যাই হোক, আজকে আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি 2 নাম্বার যে অঙ্কটি। দেখো কি বলেছে। বলেছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলে প্রমাণ করি যে a ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি আনতে হবে। দেখো এই যে চারটে, এই চারটে থেকে আমাদের আনতে হবে এই চারটে। কিভাবে করবো খেয়াল করো। দেখো এখানে আমাদের ইস্ট হিসাবে আছে, মিডলে ইকুয়াল টু আছে, তো ইস্ট টুটাকে আমরা কি করব, বাই করে দিব। তাহলে আমরা করতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, বাই দাও, বাই দিয়ে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু, এটা তাই করো, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। প্লাস মাইনাসের দিকে একটু নজর দিতে হবে, কারণ এই অঙ্কটিতে যদি প্লাস মাইনাস কোথাও ভুল হয়ে যায় তাহলে কিন্তু মিলবে না। ওকে, দেখো পরের লাইনে আমরা কি করব। এর আগের 1 নাম্বার অঙ্কটির কথা আমি যে বললাম, ক্লাসটির কথা যদি দেখে থাকো তাহলে আজকে এটা বুঝে যাবে। কেন? কারণ যোগ ভাগ প্রক্রিয়া আমাদের করতে হবে। যোগ ভাগ প্রক্রিয়ার অর্থ হচ্ছে, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। একটা ভগ্নাংশের উপরটাকে লব বলে এবং নিচেরটাকে বলা হয় হর। তাহলে লবের সাথে হরের যোগ, আবার লবের সাথে হরের যোগ, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে লব আমাদের আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে লব। তার সাথে আমাদের যোগ করতে হবে হর, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। হয়ে গেল লবের সাথে হর যোগ, বাই দিয়ে লবের সাথে হর বিয়োগ। লবটা আবার বসাও, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে লব। লবের সাথে আমাদের হর বিয়োগ করতে হবে, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। ক্লিয়ার? এতটুকু হয়ে গেল এই পার্টের ক্ষেত্রে। এবার এই পার্টের ক্ষেত্রে সেম ভাবে করব আমরা। লব, লব মানে আগে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি হয়ে গেল লব। লবের সাথে আমরা হর যোগ করব, হর বলতে বসাও a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হয়ে গেল। বাই দিয়ে আবার লবের সাথে হর বিয়োগ, লব মানে বসাও a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস হর a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। বোঝা গেল? তো এখানে একটু মেনশন করে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তোমরা একটু লিখে দিবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এইবার আমরা একটু ব্র্যাকেট উঠিয়ে দিই। কি আছে প্রথমে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস দিয়ে, যদি প্লাস দিয়ে গুণ করতে হয় তাহলে যা আছে তাই থাকবে, ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন পরিবর্তন হয় না প্লাস থাকলে। ওকে, যা আছে বসে গেল। এটা যা আছে তাই থাকবে। প্রথমে a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস, মাইনাস থাকলে ব্র্যাকেটের আগে ব্র্যাকেটে যা আছে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। মাইনাস a প্লাস থাকলে মাইনাস বি, মাইনাস আছে প্লাস সি হবে, মাইনাস আছে প্লাস ডি হবে ইকুয়াল টু, এদিকে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এতটুকু তো থাকবেই। প্লাস আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। বাই, এটা যা আছে তাই বসবে প্রথমে নিচে। এবার এই মাইনাস দিয়ে গুণ করলে এই ব্র্যাকেটে সব বিপরীত চিহ্ন হয়ে যাবে, সব বিপরীত চিহ্ন হয়ে যাবে। এইবার একটু কাটাকুটি করো, দেখো যেটা কাটাকুটি যায় কেটে দিতে হবে। মাইনাসের ডি প্লাসের ডি কেটে গেল, মাইনাসের সি প্লাসের সি কেটে গেল, আর উপরে কাটছে না। এখানে মাইনাসের বি প্লাসের বি কেটে গেল, এটা মাইনাসের এ প্লাসের এ কেটে গেল। এটার ক্ষেত্রে মাইনাসের বি
মাইনাসের বি, আচ্ছা এটা কাটছে না, সরি এটা কাটছে না তাই তো, না এটা কাটছে না, এটা মাইনাস বি আছে, মাইনাস বি থাকবে, এখানে মাইনাস বি আছে থাকবে, তাহলে কি কাটছে আগে আমাদের দেখতে হবে, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, মাইনাসের সি প্লাসের সি কেটে গেল, ওকে আর কাটছে না। এবার এখান থেকে দেখো আমাদের মাইনাসের বি প্লাসের বি কেটে গেল, আর কি মাইনাসের এ প্লাসের এ কেটে গেল, আর কাটছে না, কারণ দুটো মাইনাসের ডি আছে, কাটবে না, ওকে। এবার পরের লাইনে দেখো কি এসে দাঁড়াচ্ছে, উপরে যদি আমরা করি এ একটা একটা দুটো, তাহলে যোগ করলে হচ্ছে দুটা এ, বি একটা একটা যোগ করলে দুটো বি, বাই দিয়ে নিচে সি আছে একটা এই একটা, তাহলে যোগ করলে দুটো সি, ডি আছে এই একটা একটা প্লাসের, তাহলে এখানে প্লাস দুটো ডি হয়ে গেল, ওকে ইকুয়াল টু এই পদ এবার যোগ করো এ একটা এই একটা প্লাসের, তাহলে যোগ করলে প্লাসের দুটো এ, এবার বি আছে মাইনাসের একটা আর একটা মাইনাসের, তাহলে হচ্ছে মাইনাস দুটো বি যোগ করলে, এবার এখানে সি এই একটা প্লাসের মানে যোগ করলে দুটো সি, আর ডি আছে মাইনাসের একটা আর একটা মাইনাস, তাহলে মাইনাসের দুটো ডি আছে। এখন পরের লাইনে দেখো কি হচ্ছে, পরের লাইনে আমরা যদি দুই কমন নেই উপর থেকে, তাহলে এ প্লাস বি, এটারও যদি দুই কমন নেই তাহলে সি প্লাস ডি থাকবে, ওকে দেখো উপর থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে এ প্লাস বি আছে, নিচে থেকে যদি দুই কমন নিই সি প্লাস ডি আছে, সেম ভাবে এটার উপর থেকে দুই কমন নাও, তাহলে এ মাইনাস বি থাকবে, নিচে থেকে দুই কমন নাও সি মাইনাস ডি থাকবে, তাহলে দুই 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 কেটে গেল, ক্লিয়ার। তাহলে আমাদের পড়ে আছে এখন আমাদের কোন পদটা, এ প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু উপরে আছে এ মাইনাস বি বাই সি মাইনাস ডি হিসাবে আছে। এখন দেখো কি করতে হবে, এখন করতে হবে পরের লাইনে, ওকে পরের লাইনে একটু বা দিয়ে করবা, এই এ প্লাস বি এর নিচে আমরা এ প্লাস বি এর নিচে আমরা এ মাইনাস বিটাকে নিয়ে আসবো, বোঝা গেল, কোনাকুনি গুণ করলে দেখো এটাই থাকবে, ইকুয়াল টু সি প্লাস ডিটাকে উপরে নেব আর নিচে সি মাইনাস ডিটা থাকবে। এইবার দেখো কোনাকুনি গুণ করো, এ প্লাস বির সাথে সি মাইনাস ডি আছে, এ প্লাস বির সাথে সি মাইনাস ডি আছে, আবার সি প্লাস ডি এর সাথে এ মাইনাস বি আছে, দেখো সি প্লাস ডি এর সাথে এ মাইনাস ডি আছে, ওকে। এখন এখান থেকে কি করতে হবে তোমাদের, সেম আবার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, প্রথমে একবার করলাম আর একবার করো, লবের সাথে আমাদের কি করতে হবে, হর যোগ, লবের সাথে হর যোগ বাই লবের সাথে আমাদের কি করতে হবে, হর বিয়োগ, বোঝা গেল। সেম ভাবে এখানেও লবের সাথে আমাদের হর যোগ করো, আবার লবের সাথে আমাদের হর বিয়োগ করতে হবে, বুঝে গেল। তো ওখানে একটু লিখে দিতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এখানে একটু লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ওকে। এইবার পরের লাইনে যদি আমরা একটু উঠিয়ে দিই, ব্র্যাকেট গুলোকে যদি একটু উঠাই, তাহলে উপরে কি এসে দাঁড়াচ্ছে, দেখো উপরে কি এসে দাঁড়াচ্ছে, দেখো উপরে প্রথমে এ প্লাস বি আছে থাকবে, প্লাস দিয়ে গুণ করলে এইটাই হবে, এ মাইনাস বি আছে থাকবে, নিচেরটাও এ প্লাস বি আছে থাকবে, মাইনাস দিয়ে গুণ করলে ব্র্যাকেটেরটা প্লাস হয়ে যাবে, উপরে এটা যা আছে থাকবে সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি থাকবে, নিচে এটা সি প্লাস ডি প্রথমে থাকবে, মাইনাস দিয়ে গুণ করলে শুধু এটা প্লাস হয়ে যাবে, ওকে। এবার দাও কাটাকুটি যেটা যায় কেটে দিতে হবে, এই যে মাইনাসের ডি প্লাসের ডি, এই যে মাইনাসের সি প্লাসের সি কেটে গেল, মাইনাসের এ প্লাসের এ কেটে গেল, মাইনাসের বি প্লাসের বি কেটে গেল, ওকে। আমি একটু এখানে লিখি, ওকে পরের লাইনে দেখো একটু এখানে লিখি আমি, বা দিয়ে একটাই তাহলে যোগ করলে হচ্ছে দুটো এ বাই একটা বি যোগ করলে হচ্ছে দুটো বি, এই বাটাকে এখানে দাও, মিডিলে দাও, এইটা হচ্ছে বা ইকুয়াল টু, এক্ষেত্রে এই একটা সি তাহলে যোগ করলে হচ্ছে দুটো সি বাই এখানে এই একটা ডি তাহলে যোগ করলে হচ্ছে দুটো ডি, এবারে যে দুই 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 কেটে গেল উপর নিচে, তাহলে পড়ে আছে কিন্তু আমাদের এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে এই পদটাকে আমরা লিখতে পারি না এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, প্রমাণিত এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে।
যদিও অঙ্কটা দেখতে জটিল, কিন্তু ক্যালকুলেশন করতে অনেক সিম্পল। শুধু একটু নজর দিতে হবে প্রথম পদের ক্ষেত্রে, যেটা আমরা যোগভাগ প্রক্রিয়া করেছি, এই পদে যেন কোথাও কোনো চিহ্ন মিস্টেক না হয়। চিহ্ন মিস্টেক হলে অঙ্কটা মিলবে না। ওকে, তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করব।